কলির যুগের ফুলাবান বাবারে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান মা বাবারে খাবায় লতা ফাতা বউরে খাবায় রোর মাথা মার গলায় তাগার হার বউর গলায় চন্দন হার কলির যুগের ফুলাবান বাবারে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান এখানে বাস্তব বর্তমান যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গাত শোনা যায় বুড়া বেটি হইয়া ডাকয় মানুষে আমাদের প্রশ্ন করেন হুজুর মারে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি মারে বুড়া বেটি হইলিছ আল্লাহ তোমার জবান দিছে হইত্রা খ বাইরে কিন্তু মায়ের দোয়া পাইতায় না মার মনে আশপাশকে বৃদ্ধই গেলাম করিয়া আমার আওলাদে আজকে আমারে বুড়া বেটি হইয়া ডাকের মনে আইবই না বাবাই কইবারে আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি তুমি হইলে একদিন ওইবারে আওলাদ আজ তুমি আমার বুড়া বেটা কইয়া ডাকিত নাই তুমি আজকে জেলা ডাকিত নাই তোমার আওলাদে এইভাবে বুড়া কইয়া ডাকিবা যার জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমার রবের চূড়ান্ত ফয়সালা তোমার রবের ফয়সালা তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো তারপরে তোমার মা বাবা যে দুইজন আছেন তাদের প্রতি ইহসান করো ভালো ব্যবহার করো মা এবং বাবা যে দুইজন তাকি একজন কিংবা তো দুইজন যখন বয়স্ক হয়ে যাইবা যখন দুইজন আটকে যাইবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবা দুইজন বয়স্ক কিবা তো একজন বৃদ্ধ হয়ে যাইবা মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায় মানুষ বয়স্ক হওয়ার পরে মুখের ভাষা কিছু কর্কট হয়ে যায় ঠেঙ্গা হই নানি আমরা ঠেঙ্গা এর লাগি সময় কোনো সময় মা বাবা বয়স্ক হইয়ালে কোনো সময় কঠোর ঠেঙ্গা ভাষা দিয়ে তোমারে মাথা ভারণ বাবা কষ্ট ভাইয়া কোনো সময় মাতিতা ভারত ছেলের বর সাতানি খাইয়া কোনো সময় আওলাদরে বড় এখন কথা কইতা ভারত কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইছ ও সময় আওলাদ তুমি যদি দোয়া লইবার সময় তোমার আওলাদরে তুমি যদি চাও না তোমার আওলাদরে তুমি তোমার মা বাবার যদি খেয়াল করো না এই সময় মা বাবার জীবনে যদি কষ্ট পাইয়া আখতা যদি তার অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলাই উফ শব্দ যদি কইলাইন দে আওলাদ জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদ হয়ে যাইব যার কারণে আল্লাহর বন্দেগান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এরার মন একবারে বাচ্চারার মতো হয়ে যায় বলে কিলা বাচ্চারার মতো ওই ও কারণে আমি কইলাম আগে বাবা রুজি রোজগার করছন পয়সা আসলো আতো যেটা চাইছন খাইছন এখন রুজিত নি কোন চাই জি না এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো বেশ যাইত্রাও না যেসা জায়গার মধ্যে যাইত্রাও না যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিঠাই যদি তুমি আনার পরে তোমার আওলাদর হাত খালি তুমি তুলিয়া দেওয়ার যাইও না দিতা দেও তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিঠাইয়ের মশা লগে নেও তোরা সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও পরে আওলাদে যেই সময় এইভাবে আওলাদর হাত তুলিয়া দিবাই তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই তখন বাচ্চারার মতো দেখবা মন ওলা খুশ হইব খুশ হওয়ার লগে লগে ওই মা বাবা দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদ দেখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ আল্লাহ আমার অমুক আওলাদে দিছে যেমনে দিল কুলিয়া মা বাবা দোয়া করবা দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হইব রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব আবরার দি মুরাদ তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন লেখছেন আবরার দি মুরাদ হইল গিয়া যে আওলাদ হল মা বাবার ফরমা বর্দার আওলাদ যে আওলাদে মা বাবার জীবনে সুখে শান্তিতে রাখতে পারবো মন খুশি রাখবো এরার জন্য হইল সুখ শান্তির ঠিকানা জান্নাত আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ হলে মা বাবারে খুশ রাখতে পারতা না এরার জন্য থাকছে গে জাহান্নাম এরার লাগিল কি জাহান্নাম
এই আয়াত দ্বারা বোঝা গেলে ও আয়াতর বিস্তারিত ব্যাখ্যা তাঞ্চর কোনো আওলাদে ও মা বাবার কারণে সে জমিন আসলো আল্লাহর পরেও মা বাবার কথা আল্লাহ স্মরণ করিয়া দিছেন বাবা। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তান আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেও তোমার মা বাবার কথা কইছে, ও কারণে আল্লাহ কইছেন তোমার মা বাবা দুইজন এরা আমি আল্লাহ রব। রব শব্দের অর্থ হইল গিয়ে লালন পালনকারী। আর তোমাদের মা বাবা যে দুইজন, এই দুইজনের লালন পালনকারী, এরা তোমার লালন পালন করছেন। এরা কিন্তু আল্লাহর মতো নয়, লালন পালনকারী যেহেতু, যার কারণে প্রথমে আমি আল্লাহর যাতে কই আর আমি হইলাম তোমাদের রব, পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, জমিন হায়াত দেনেওয়ালা, মারনেওয়ালা। আর তোমার মা বাবা যে দুইজন, এরা জীবনে বড় কষ্ট করিয়া তোমাদের লালন পালন করছেন। এর লাগে তুমি তার মা বাবার খেদমত জীবনে করো, মা বাবার মন খান্তা খুশ করো। আমি আল্লাহ তোমাদের 2 নম্বরে নসিহত করছি আমার ইবাদতের পরেও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান দি মুরাদ কি? মা বাবার লাগি নম্র তুমি ব্যবহার করো। মজাহিরুল হক মিশকাতুল মাসাবি তার সরার মধ্যে লেখছেন ইহসান দি মুরাদ এক মানা অঞ্চলে থাকছে মা বাবার সঙ্গে নম্র ব্যবহার, সুন্দর নরম নরম ব্যবহার হইতো। 2 নম্বরে মা বাবার খোঁজ খবর তুমি লও। 3 নম্বর মা বাবা মরার আগ পর্যন্ত বিছনায় আটকে গেছেন গিয়া, কিংবা তো মা বাবা মারা গেছেন তারপরও তুমি মা বাবার জিয়ারত করো। বন্দারে মরণের পরেও তোমার মা বাবার তুমি জিয়ারত করো। তোমার মা বাবা বলিও না, তুমি যেই দিন মারা যাইবাই তোমার আওলাদ হলে তোমার লাগি মা বাবা কইয়া দোয়া করবা। আর দাদা দাদি সব সময় কইতা নাই, আর মা বাবা কইতা না, কইলে দাদা দাদি কইবা, কইবাই না না কোন চাই দাদা দাদি কইয়া দোয়া করবার, মা বাপ তো আর কইতা নাই। তুমি তোমার মা বাবার কথা কইয়া জীবনে দোয়া করারে বন্ধা। আল্লাহ কোরআন শিখাইয়া দিছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খেয়াল করছেন নিমা? আল্লাহ কোরআন শিখাইয়া দিছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও বান্দা তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য, হয় আল্লাহ আমার মা বাবায় জীবনে আমার জন্য আমরা লাগি যেইভাবে ভালো ব্যবহার করছেন, নেক ব্যবহার খান্তা করছেন আল্লাহ। মা বাবায় আমরার জেলা স্নেহ মমতা করছেন, মায়া মহব্বত করছেন আল্লাহ। ওলা আমরার মা ইয়ার বাবারে আজকে আপনি ওলা স্নেহ মমতার কুলে লইলাও, আদরের কুলে আল্লাহ আপনি সেইভাবে আমার মা বাপরে লইলাও। ওলা আমার মা বাপরে মায়া করিলাও, আমরার জেলা আমরার মাই বাবায় মায়া করছ। এর জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু বাইয়ান আছেন, কোন সময় কইবা বলে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া বুড়া বেটি কই নিনা না। আর কোন জায়গাত কইবা বুড়া বেটা, মুরব্বী বেটা। ইলা মা বাবার সামনে বাইয়ান রে জীবনে কইও না। ছোটবেলা মা ডাকিছো, বাবা ডাকিছো, বয়স কই গেছো গিয়া মা বাবা ডাকার চেষ্টা কর। মা বাবার মনে এখন শান্তি আইব, দোয়া পাইবাই। মুরব্বী বেটা, মুরব্বী বেটি, বুড়া বেটা, বুড়া বেটি কান্তা আল্লাহ কেউ আসতে ডাকেন না জানি। আপনি ডাকিবা, আপনার আওলাদ দেখলে শুনিয়া ডাকা আরম্ভ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমরা কোনো দিন এইভাবে মারে বুড়া বেটি, বুড়া বেটা কই আমরা ডাকিতাম না। ডাকতাম নি কোন যায়? জি না, আল্লাহ কেউ আসতে মাই বাবা হইয়া ডাকা, মা বাবা বা আব্বা আম্মা হইয়া ডাকা, মা বাবার মন খুশ হইব। এর লাগি আল্লাহর বন্দেগান বাউলে কইছিল যে একদিন আমি কইছি, আগে আপনারা শুনছেন খলির যুগের ফুলাবান। বাফরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মনে আছে না আপনার? হয় বউ তাকে কইছিলাম। আজ মা বাবার বিষয় আইছে গতিকে আস্তা করি হাসাও। বর্তমান যুগে কিছু মানুষওয়ালা কই ফুলাবান হকলে কয় খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রোর মাথা। মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার,
খলির যুগের ফুলাবান বাবারে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার সান এখানে বাস্তব বর্তমান যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গা শোনা যায় বুড়া বেটি হইয়া ডাকয় মানুষে আমাদের প্রশ্ন করন হুজুর মারে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি মারে বুড়া বেটি হইলিছ আল্লাহ তোমার জবান দিছে হইত্রা খ বাইরে কিন্তু মায়ের দোয়া পাইতায় না মার মনে আশপাশকে বৃদ্ধই গেলাম করিয়া আমার আওলাদে আজকে আমারে বুড়া বেটি হইয়া ডাকের মনে আইবই না বাবাই কইবারে আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি তুমি হইলে একদিন হইবারে আওলাদ আজ তুমি আমার বুড়া বেটা হইয়া ডাকিত নাই তুমি আজকে জেলা ডাকিত নাই তোমার আওলাদে এইভাবে বুড়া হইয়া ডাকিবা যার জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমার রবের চূড়ান্ত ফয়সালা তোমার রবের ফয়সালা তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো তারপরে তোমার মা বাবা যে দুইজন আছেন তাদের প্রতি ইহসান করো ভালো ব্যবহার করো মা এবং বাবা যে দুইজন তাকি একজন কিংবা তো দুইজন যখন বয়স্ক হয়ে যাইবা যখন দুইজন আটকে যাইবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবা দুইজন বয়স্ক কিবা তো একজন বৃদ্ধ হয়ে যাইবা মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায় মানুষ বয়স্ক হওয়ার পরে মুখের ভাষা কিছু কর্কট হয়ে যায় ঠেঙ্গা হই নানি আমরা ঠেঙ্গা এর লাগি এই সময় কোনো সময় মা বাবা বয়স্ক হইয়ালে কোনো সময় কঠোর ঠেঙ্গা ভাষা দিয়ে তোমারে মাতাইতা ভারণ বাবা কষ্ট ভাইয়া কোনো সময় মাতিতা ভারণ ছেলের বর সাতানি খাইয়া কোনো সময় আওলাদরে বড় এখন কথা কইতা ভারণ কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইছ ও সময় আওলাদ তুমি যদি দোয়া লইবার সময় তোমার আওলাদরে তুমি যদি চাও না তোমার আওলাদরে তুমি তোমার মা বাবার যদি খেয়াল করো না এই সময় মা বাবার জীবনে যদি কষ্ট পাইয়া আখতা যদি তার অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলাই উফ শব্দ যদি কইলাইন দে আওলাদ জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদ হয়ে যাইব যার কারণে আল্লাহর বন্দেগান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এরার মন একবারে বাচ্চারার মতো হয়ে যায় বলে কিলা বাচ্চারার মতো ওই ও কারণে আমি কইলাম আগে বাবা রুজি রোজগার করছন পয়সা আসলো আতো যেটা চাইছন খাইছন এখন রুজিত নি কোন চাই জি না এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো বেশ যাইত্রাও না যেসা জায়গার মধ্যে যাইত্রাও না যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিঠাই যদি তুমি আনার পরে তোমার আওলাদর হাত খালি তুমি তুলিয়া দেওয়ার যাইও না দিতা দেও তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিঠাইয়ের মশা লগে নেও তোরা সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও পরে আওলাদে যেই সময় এইভাবে আওলাদর হাত তুলিয়া দিবাই তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই তখন বাচ্চারার মতো দেখবা মন ওলা খুশ হইব খুশ হওয়ার লগে লগে ওই মা বাবায় দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদ দেখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ আল্লাহ আমার অমুক আওলাদে দিছে যেমনে দিল কুলিয়া মা বাবায় দোয়া করবা দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হইব রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব সেপারেট আলাদা এটা মূলত দরিয়াইছে কোনো ফ্যামিলিত মা বাবা ছোট ভাইয়ের কাছে বা মাইজলা ভাইয়ের কাছে বাকি 2 ভাই 3 ভাই 1 ভাই আলো গই গেছন গিয়া ইলা ওইনানি আলো গইছন আলো গইলে তুমি অসুবিধা নাই ওইটাও কিন্তু তুমি বাজার তাকি বালা খানি আনলে তোমার মারে খাওয়াও বাবারে দাওয়াত নিয়ে খাওয়াও শীতর মৌসুম আওলাদ তুমি খোঁজ খবর লও তোমার বাবার শরীরও ঠান্ডার কোনো খবর আছে মায়ের কোনো ঠান্ডার খবর আছে নি চাদর আছে নি আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায় মায়ে যেই সময় চাদর ফাইয়া কইবা আটি আটি লাগা গর গিয়া কইবা আমার জাদুই আমার এত সুন্দর এখন চাদর আনিয়া দিছে
আমার আওলাদে অত সুন্দর একটা জাম্পারা নিয়া দিছে, এইভাবে মার মন খুশ হইয়া সব সময় এক অন্যর কাছে খালি হইতে থাকবা। যার কারণে আল্লাহর বন্দেগার ও যেন দিল কুলিয়া মায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদ রে জমিন তোমার রুজেক আল্লাহ বাড়াইয়া দিব, দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তিময় জীবন আল্লাহ বানাইয়া দিব। এর জন্য আল্লাহর বন্দেগান মার খেদমত করকা, বাবার খেদমত করকা। মা বাবার জাংড়ি মারি আল্লাহকে ওয়াস্তে কোনোদিন আমরা কথা কইতাম না, মা বাবার দোয়ার তাকি আমরা মহরুম হইতাম না। মায়ে দোয়া করলে আওলাদর জীবন কতখান উজালা হয়। বাইজিদ বুস্তামির মায়ে দোয়া কষলা, বাইজিদ রে আল্লাহ বড় ধরনের আল্লাহ ওলি বানাইলা। সুবহান। এর লাগি মা বাবা জোয়ান থাকতে আমিও বেলা জোয়ান, ই আবো মা বাবায় বদুয়া দিতা নাই, আবো মা বাবায় বদুয়া দিতা নাই। যেই দিন মা বাবা বয়স্ক হয়ে যাবা, আটকি যাইবা, যেই দিন আমি বিবাহ করিয়া সেপারেট হয়ে যাব, মা বাবারে ওই সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব, ও বদুয়া পড়ে। ওই সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময়। এর আগে মা বাবায় যত আওলাদে সাতাক বদুয়া দিননি কোন যায় না, বুঝের না বা আওলাদ। আর যেই দিন আশা করি বিবাহ দিবা, ছেলে আনবা, ছেলের বউ গড় আনবা, পুত্রবধূ বানাইয়া কইবারে বড় আশা করি, ছেলে গুফালিয়া বড় কষলাম, ছেলের বউও চাইয়া আনলাম, চাইব, বউয়েও চায় না, ফুয়াও চায় না, যা দিল তাকি সরাই লিবার। যেই দিন দিল তাকি সরাই লিবা, কোনো আওলাদে যদি মা বাবারে অধিক কষ্ট দে, আর ওই মা বাবায় জমিনও যদি খান্দন নয়নের পানি যদি ছাড়ন, ছাড়ার ঘরে যখন মায় দোয়া করবা, খান্দিবা আল্লাহর কাছে, বাবায় দোয়া করবা, বদদোয়ার কারণে এমন অবস্থা হইব আওলাদর, আখতা দেখবা রিজে খাল্লায় কমাই লইবা, আখতা এমন অ্যাক্সিডেন্ট হইব, জমিন অ্যাক্সিডেন্টর কারণে তাই নাটকি যাইবা। এর লাগি আমি যেন মা বাবা ফালাইয়া জীবনে সুখী খাইলাইমু বাবা তা নাই, আমি হয়তো এক জীবন সুখে খাইমু, আমার আওলাদর জীবনে আমি আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইবা। মা বাবারে জমিনও আমি খান্দাইলে আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইব বাবা। এর লাগি এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন হয়ে যায়। এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনা যায়। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছিল, ওয়াইজা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতুর ব্যাখ্যাত লেখছেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান মুসার কওমের মধ্যে এক মানুষরে খেয়ে মারি লিছে, এক মানুষরে খেয়ে মারছে। এখন মারছে খেয়ে মারনেওয়ালা হওয়া যান না। এক গুরো মানুষ গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলাম, মুসা আমরা একগু মানুষকে মারছে, মারনেওয়ালা হত্যাকারী ভাইয়ার না। মুসা কইলা ইটা ভাইছো না তো কি হয়েছে? বলে নাইছি আপনার কাছে, আপনি হক্কা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করক, আল্লাহ যেন হইয়া দিতা। আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো। মুসা নবী আল্লাহর দরবার ডাক দিয়ে কইলা, আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো না, ইয়া কইত্রা তারার এগো মানুষ খেয়ে মারছে, কাতিল খেয়ে মানে হত্যাকারী খেয়ে তারে তালাশ করিয়া পাওয়া যান না, আপনি কইয়া দিতা। আল্লাহ উঠিয়া কইলা, তারার এগো এগু গরু জব করত, এগু গরু জব করিয়া অগুর মাংসর টুমা দিয়া ইটা মারতা তার শরীর মরা ব্যক্তিরারে জিত্তা হইব, নাম হইব, আবার মরি যাইব। বুঝাই শুনিবা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ কইতে পারলেন ডাইরেক্ট। আল্লাহ কইছেন তারার এগু গরু জব করতা, কিতা করতা? এগু গরু জব করতা। মুসা কইলা, বাপ তুমি তেন একটা গরু জব করতা, আল্লাহ কইছ এটা খাইবার লাগি না, হঠাৎ তুমি তেন গরুটা জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে তুমি ইটা মারবাই, সে জিত হইব, নাম হইব, খে মারছে হইয়া আবার মারা যাইব। বলে আচ্ছা মুসা আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কিলা হইতো। জিজ্ঞাসা করছে, গতিকে তারা বিপদী বঞ্চে জেসা গরু জব করলে হই গেল নে। ও আবার আল্লাহর কাছে মুসা জানাইলা, আল্লাহ কইলা তারা রেখো সুন্দর গরু হইতো, বালিক হইতো, বড় হইতো, সুন্দর হইতো, কোনো আড্ডার হইতো না, কোনো আইবাল হইতো না, রাখ নাই, স্বাস্থ্য সুন্দর হইতো। বুঝাইছো? মুসা কইলার আল্লাহ কইছেন গরুই গো আল্লাহ আল্লাহ হইতো। 3 নম্বরে কইলা তারা, ও মুসা তে আল্লাহরে জিকাও না তোমার আল্লাহরে গরুই গো রং কি লইতো। আবার মুসা কইলা আল্লাহ রংটা কি লইতো। আল্লাহ কইলা কলা একটা এক কালার হইতো, যে কালারটা রংটা হইল গে হলুদ বর্ণ। হলুদ বর্ণ গরু যে সাকানো পাওয়া যায় না, আসেনি দেখলানি? জি না, মোটামুটি নেরাদলতা মিলি
আল্লাহর বন্দেগান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন, তারা তালাশও বাইর হইতো। এর বহু আগে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর আরেক বন্দা আসলা, তান একটা গরুর বাচ্চা আসলো, আর তান একটা ছেলে আসলো, ছোট ছেলে, বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা। ঘরের বিবিরে কইলা, গো বিবি, আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম, কিচ্ছু নাই, শুধু একটা গরুর বাচ্চা আমার আওলাদর লাগি আমি রাখছি। বাবার কত চিন্তা থাকে, বাবা আওলাদর লাগি জীবনে কিলা আওলাদর লাগি ঘর বানাইতা, বিল্ডিং বানাইতা, জমিন জড়িতা, বিটা মাটি জড়িতা, বাবা জীবনে মাথার গাম পায়ের মধ্যে ফালাই আওলাদ ভালো, এরপরে আওলাদর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যায়। কত চিন্তা নানি পঞ্চায় খাওয়াইলা বড় করলে এর বাদক কিলা গড় বানাইতা, বিটা মাটি জুড়িতা, সব তা রেডি করতা, খালি চিন্তা থাকে। অত কষ্ট করি বাবাই সম্পদ তুইয়া জানা আওলাদর লাগিয়া, কিন্তু দুঃখ লাগে কিছু আওলাদ আসন বৎসরকে বৎসর চলিয়া যার, বাবার জন্য বৎসর একটা দিন কোরআন খতম করিয়া দোয়া করার না, একটা বার বাবার জন্য ইসালে সব করায় না। ওরে আওলাদ, বাবা তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন, লক্ষ লক্ষ টাকার বিটা বানাইয়া থুইয়া গেছ, ওটা সম্পদের দিকে চাও রে আওলাদ, চাইয়া তুমি সমাজ কম বৎসরে একদিন কোরআন খতম করিয়া মেসা বকলা নিয়া ফকির মিসকিন ডানিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া করো, কামাক বিরতর লাগিয়া জিয়ারত করার বেশি করিয়া চেষ্টা করো। আল্লাহর বান্দেগান আওলাদর লাগি বন্দায় উঠিয়া কইলা, গো বিবি, একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি কোনো সম্পদ, একটা হালাল সম্পদ আছে, আর আমার কোনো সম্পদ নাই। তবে গো বিবি, আমি সম্পদটা আমার আওলাদ বড় ইয়াল্লে পাইব, আমি যদি মরি যাই হঠাৎ গরু ইগু খেয়ে চাইব, আমি ওটা নিয়ে জঙ্গল ছাড়িয়া নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রাখিয়াই। কতটুক বিশ্বাস বুঝবাই রানি, গরুর বাচ্চা জঙ্গল নিয়ে ছাড়িয়া দেওয়া। আমরা ইলা সময় জঙ্গল এখন দিলে ভাইবানি গরু, যে না জঙ্গলও তো ভাইতাম না, হয়তো বাঘে সাগে বা একগুলো শিকারি থাকি বারণ। এখন তো সড়কের দ্বারা ছাগল দিলে উপায় নাই, অটো দি তুলিয়া নেন গিয়া নেই না তা বলছে, হ্যাঁ একগুলো বার হয়েছিলেন সড়কের দ্বারা অটো দিয়া ছাগল তুলিয়া নিনের লাগি, ছাগল প্রায় জায়গা চুরি হয়ে যায় হয় না। আর নিয়ম হইল গিয়া সরকারের জায়গা সড়কের দ্বারা গরু ছাগল দিগ্রা দিতায় না, এটা আইনত, এটা অমান্য করা আইন, অমান্য করা আইনত দণ্ডনীয়। আমাদের দেশে কিছু মানুষ আছি, আমরা ছাগল নিয়ে একবারে রাস্তার দ্বারা দিগ্রা দেই, গরুও নিয়ে দিগ্রা দেই, বাইকালা খুব দ্রুত বেগে যা রশিদ টান খাইয়া ফলের অ্যাক্সিডেন্ট হয় না। ছাগলের কারণ অ্যাক্সিডেন্টর তুমি কোনো জমিনে তোমার আওতা দিন দেও, যে সড়ক যেটা আছে সরকারি সড়ক, এটা পিডাব্লিউডি সড়ক আছে, এই সড়কের মধ্যে ওপেনলি গাড়ি চলবো। আমরা এই যে ধরনের সড়কের মধ্যে গরু ছাগল দিতাম না, আর এখন ছাগল দিলে হিসাব আছে, কটত তুলিয়া সুরে লইয়া যায় গিয়া। গরুও দিলে হিসাব আছে, গরুও দেখা যায় বলেরো গাড়ির ভিতরে ঢুকাইয়া লইয়া যার গিয়া, দেখিয়া বড় আফসোস লাগছে, হায় রে হায়, এক তো ফরর সম্পদ, আর 2 নম্বরে বড় স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, বলেরো গাড়ি দিয়া গরু লইয়া যার। বড় নিন্দনীয় কাজ নানি পঞ্চায়েত, নিন্দনীয় কাজ। মাঝখানে করোনার সময় হাই রে চুরি আরম্ভ হয়েছিল, করোনার বাদে অভাবের সময় হয়েছিল না, নেই কত চুরি আরম্ভ হয়েছিল, এখন কমছে যাক। সুর যারা এরারে কোরআনের ভাষায় সুর কোয়া হয় সারিক, যারা মানুষের মাল লুকাইয়া আত্মসাৎ করেন নেই, এরারে সারিক সুর কোয়া হয়। যারা চুরি করেন কিন্তু তারা মানে দুনিয়ার জমিনে লুকাইয়া নিয়ে খার, নিয়ে আওলাদরে খাওয়ার, কিন্তু যে চুরি করিয়া খাইয়া কিন্তু বংশর মধ্যে একটা দাগ বালাইয়া যার, হে চুরি করিয়া খাইয়া যার, জানিয়া রাখবা খাইয়া গেছে গিয়া আওলাদরে খাওয়াইছে, কিন্তু ও বাবার যে চিহ্ন দাগ যেটা আছে, বাবা যেটা কষলা, ওটা কিন্তু আওলাদও দেখা দিব। আওলাদে ওলা চুরি করব, আওলাদে চুরি করাত গে দরা খাইব, মানুষে উঠিয়া কইবা ফুয়া চুরির দরা খাইত রানি, তার বাপে অনুহলা চুরি করতা, বংশত দাগ ভরা আরম্ভ হয়েছিল না। এরপরে ফুয়ার ঘর নাতি একদিন দরা খাইব, আটটা কোন দিন মানুষে কইবা রে বা অমুকে দরা খাইছে নি চুরিত বলে হয়, বলে তার দাদা নোলা চুরি করতা, এর লাগে আস্তা বংশ পর্যন্ত মানে চিত্রিয়া থাকে, সিলসিলা মারিয়া যা, এর লাগে চুরি করাটা বড় খারাপ জিনিস, যাইস না হারাম। আর এটা বংশের মধ্যে দাগ পড়ে যায়, এই দাগ মিটাইতে বড় ক্ষতি সময় লাগে, কয়েক সিঁড়ি পর্যন্ত সেই দাগটা রইয়া যায় গিয়া।
আর দুনিয়ার তার শেষ না, সীমিত নাই। কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে দিতে লাগবো তার হক। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। কোনো কোনো জায়গা ইলা হয়ে যায়, ওইতে লাস্টে স্যান্ডেলও চুরি হয়ে যায়। ওয়াজ মাহফিলও মাঝে মাঝে স্যান্ডেল যায়, যায় না যায়, স্যান্ডেলও মাঝে মাঝে চুরি হয়। আমার জীবনে 2 জোড়া স্যান্ডেল গেছে। তারপরে এক ভদ্রলোকে আমার শিখাইয়া দিছে, কইছে হুজুর আপনার স্যান্ডেল চুরি, আপনি সুন্দর করে ফাইট করে তুইয়া মসজিদে ঢুকো। ইলা থইলে হইতো না, কারণ এক গুড়া মসজিদ সবর পরে গিয়া ঢুকন শহরের মসজিদ। আর তা হুজুর তাও দেখিয়া যাইব, আর সকল আগে বাহির হইয়া আসিয়া যে জোড়া সুন্দর ফাট ঢুকাইয়া লইয়া আগে বার হইয়া যায় গিয়া সবর পরে আর দেখে কোন জোড়া জুতির বুঝাইছেন, আর বারে হইতে সময় ও জোড়া লইয়া যায়। ও আমার এই সেই ভদ্রলোকে শিখাইয়া দিছে, কইছে জুতা চুরি হইতো নাই, তুমি এখান খুলিয়া ও জায়গাত রাখিও, আর 2 মিটার বা 1 মিটার সরাইয়া আর এখান রাখিও। চুরে আর জোর মিলাইতে পারতো না, আর নিতে পারতো নাই। ওগো আমি আমল করছি, বুঝাইছি। কোনো টাউনও মসজিদে কোনো বাইরে গেলে দেখলা স্যান্ডেল তো নিব গিয়া লোয়াও লাগবো, হ্যাঁ কষ্ট হইব। ও এখন অন্য এখন আর বাক্কা হওয়াও দেখা 1.5 মিটার সরাইলাম, 2 মিটার, হে আইয়া জোর মিলাই তো সময় আসেনি, এত তার দান্দা জুড়ি নানি, সেব ফাইব দাগ লইতো আর দৌড় দিত নানি। হয় এর লাগি বিশেষ করিয়া জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলা হইতো, ঢুকাইতে সময় কোন ভাও, জুতা ঢুকাইতে সময় ডান ভাও, আর খুলতে সময় আগে বাউ ভাও খোলার চেষ্টা করবা। জুতা পরিধান করার তরিকা হইয়া থাকছে গিয়াওয়ালাম, আমরা ঢুকাইতেও ডাইন আর খুলতেও ডাইন, কথা না জি না। ওগো আমল করক আস্তে আস্তে, কয়দিন করলে ইনশাল্লাহ আই যাব। আগের ডাইন ভাও ঢুকাইবা, খুলতে সময় আগে বাউ ভাও। মসজিদে ঢুকতে ডাইন, বাইরিতে বাউ নেন, জি আজি। যার জন্য আল্লাহর বন্দেগানের জন্য দেখো বেটায় নিয়ে গরুটা জঙ্গলের মধ্যে ছাড়িয়ে আসছে। ছোট বাচ্চা জঙ্গল ছাড়িয়া কইছে, আয় আল্লাহ আমার আওলাদর একটা সম্পদ আমি রাখিয়া যাই, আর ও আল্লাহ আমার আওলাদর সম্পদটা আপনার কাছে আমানত রাখছি, আমি যদিও মারা যাই আমার আওলাদর সম্পদটা আপনি আমার ঘুরাইয়া দিও। কিছুদিন পরে এই ভদ্রলোক মারা গেল। মারা যাবার পরে গরের বিবিয়ে কইলা ছোট ছেলেরে, ও বাবা তুমি যদি তোমার বাবা মারা গেছো এমন খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, গর বসিও না, জঙ্গল যাও, শুকনা লাকড়ি আনো, আনিয়া বিক্রি করো বাজারও, আমরা খাওয়ার তো দরকার আছে। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে জায়গা লাকড়ি আনি, জঙ্গল যায় লাকড়ি আনিয়া বাজার আনিয়া বিক্রি করে। বিক্রি করিয়া যে পরিমাণ টেকাটা পায়, টেকাটারে 3 ভাগে ভাগ করিয়া থাকে। 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ নিয়ে তার মায়ের হাতের মধ্যে দে। কয় ভাগ হইল? 3 ভাগ নানি। আল্লাহ রাস্তাত খয়রাত করলো, সব পাইলো বালাকা, 1 ভাগ দিয়ে খরচ আনলো, আর 1 ভাগ তার মার হাতের মধ্যে দিল। এর লাগি মায়ের হাতের মধ্যে টেকাওয়ালা দখলে আনিয়া দেখুয়া, বাবার হাতের মধ্যে দেখুয়া, মা বাবার মন খুশ হইব, তোমার লাগি জীবনে দোয়া করবা। মা বাবার দিতে সময় হইও, মা গো টেকাউরি ছাড়াইও না, আমরা বড় কষ্ট করিয়া রুজি করিয়া বাপরে হক্কা, তবে বাপে তো কোনোদিন আউরি টেকা উড়াইতা নাই, মায়া উড়াইতা নাই। আমার জাদু বিদেশ বাড়ি গিয়া কত কষ্ট করিয়া জাদু রুজি করে, এটা মায় বুঝন, মার কলিঞ্জার মধ্যে ধরে বাবা। তবে না পারিয়া বাবায় ফোন করিয়া কোন আওলাদরে কিছু টেকা বাড়িতে পাঠাইয়া দি, কইনা না। কিন্তু বাবায় বুঝন, আমি মিলে একদিন রুজি করছি, আমি মিলে একদিন বাইরে গেছিলাম, আমার আওলাদে আজ বিদেশ বাড়ি গিয়া রুজি করেন। বিদেশ বাড়ি বাবা, যারা আওলাদ দেখলে রুজি রোজগার করডাইতে আরামে নাই, বহুত কষ্টে রুজি করডা, বহুত কষ্টের দিন কাটাইতরা বলে খেনে বলে বাড়িত মা বাবা আসর, ছোট থাকি বড় করলাম মা এবং বাবা লালন পালন করিয়া। কিন্তু এখন মা বাবারে যদি তোরা কয়দিন যদি চাই খাওয়াই, মা বাবার মন খান খুশ হইব, দোয়া পাইম। কিন্তু কোন সময় আওলাদে বিবাহ যেমনে করলা, এমন পরের নারী ঘরের মধ্যে আনলা, কোন নারীর কারণে আওলাদ বিগড়ি যায়, এমন বিগড়িলা মা বাবার একবারে ভুলি গেলাম। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান যখন জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছ, আর আওলাদ এইভাবে রুজি রোজগার করিয়া যাইত্রা সারা জীবন তাকিয়া এইভাবে রুজি খড্ডা। হঠাৎ একদিন মায়ে কইলা, ও বাবা তুমি জঙ্গলের মধ্যে লাকড়ি আন্ডা বিক্রি খড্ডায়,
কিন্তু তোমার বাবা একটা সম্পদ তোমার লাগি রাখিয়া গেছন। বলে মা কিতা সম্পদ? বলে সম্পদ হইল একটা গরুর বাচ্চা জঙ্গল তোমার এগু রাখিয়া গেছন, তোমার বাপে জঙ্গল নিয়ে আমানত রাখছ। যাও তুমি, আমি কইয়া তোমার বাবার কথা কইয়া তুমি ডাক দিও, তোমার গরু যেগু বাড়ি আইব এগু তোমারও সম্পদ, আল্লাহর হুকুমে যেগু বাড়ি আইব এগু তুমি দরিয়া লই আইব, তোমার ডাকর লগে যে গরু বাড়ি আইব এগু তুমি দরিয়া লই আইব। মায়ে কইসন হারে আওলাদ রে। আমরা দেশক কিছু কিছু মাঝে মধ্যে দরবার গাটা লাগে। একটা জিনিস কইয়ার খেয়াল করবা, কোনো স্বামী আসন, স্বামী বিবাহ করছন, স্ত্রী আনার পরে স্ত্রীরা তো পয়সা করি দেন না, দেখাইন না। ইলা স্বামী অকল আসন, ঘরের বিবি অকলের চৌক দেখাইন না, পয়সা বুঝাইছেন। বাক্সত তৈলা বাদে সমর চাবি, বুঝাইছেন। ওটা মাঝে মধ্যে দরবার লাগে স্বামী স্ত্রীর মধ্যে। ঘরের বিবি আপনার বাড়িতে আসছেন, মাঝে মধ্যে জরুরত আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, প্রয়োজন নাই বলে আপনি টাকা পয়সা ঘরের বিবির হাতও আপনি নিয়া দিতে একটা মন আনন্দ। স্বামী রুজি রোজগার করছন, ঘরের মহিলার টাকা তো দেখছন, হাত লইছন, একটা মনে একটা আনন্দ জাগে। কোন স্বামী অকল ইলা দড়ো পাইবা শক্ত পাইবা, ঘরের বিবিরে জীবনে টাকা দেখাই না। আর মাঝখানে একটা কইবা 200 টাকা কি কিন ধরে উত্তর দরবার, এখন টাকা যদি দেই না 200 চুরি হইব না, না কোন চায়। হ্যাঁ হ্যাঁ, টাকা নিচে গিয়া 200 টাকা দেখায় না, দরবার আর দরবার 200 লাগিয়া সরম লাগাওয়ালি মানছে শুনডা বাদে কইতো আমি না, মা এখান থেকে আনিয়া দিছ নিবু সুর, সুর তো তুমি বানাই না। বেটিন তো দরকার আছে না নি পয়সা করি, না থাকলে তুমি সব কিছু দিতে। এর বড় একটা উয়া মা আছে না নিবা পয়সা, পয়সা একদিন আতর লইতে একটা বালা লাগে না অলরু পঞ্চায়েত। ও পয়সার কারণে তো সারা দুনিয়া নানি পঞ্চায়েত। হ্যাঁ, এর লাগে বিশেষ করিয়া খেয়ে আসেন পয়সা সোয়াইনু না জীবনে, গড়ের পরিবার দিয়ে বিশ্বাস করেন না। ইলা দড়ো মানুষ, বকিল মানুষ থাকে। বকিল কইতে মনে হইছে একটা ঘটনা আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন। এক কৃপণ বকিল ব্যক্তি আসলো, তার ঘরের বিবির একদিন নসিহত করছে, ওসিয়ত করছে, অগো বিবি আমার যেটার ধন সম্পদ আছে এটা তুমি আউরি খরচ করিও না, আর আমি বাড়ি থাকি যাইমু ওদিকে ওদিকে, কিন্তু আমার কোনো জিনিস খেয়রে দিবাই না, খেয়রে খাওয়াইবাই না, যদি দেও খাওয়াও তাহলে তালাক দিলাইমু। বুঝবাই ট্রাই, যদি দেও খাওয়াও তালাক। কত দলন আনি কোন চায়। একদিন বকিল বাড়ি থাকি গেছে, আর ঘরের বিবি বড় দয়ালু আসলা। ঘরের বিবি একটা ভিক্ষুক বাড়ি তাইছে, আসার পরে ভিক্ষুকরে 3খানা রুটি দিছন, আর ভিক্ষুকে রুটি লইয়া বাড়ি থাকি যার। আখটা বকিল ব্যক্তি দেখিয়া কইল, ও ভিক্ষুক রুটি কই পাইলাই? বলেও বাড়িত পাইছি। বলে খেয়ে দিছন? বলেও বাড়ির মালিকে দিছন। বুঝছে তার ঘরের বিবি রুটি দিলাইছ। রাগান্বিত অবস্থায় ঘরা গেছে, গিয়া বিবিরে জিজ্ঞাসা করছে, কইছে গো বিবি খোসাই তুমি একজন ভিক্ষুকরে রুটি দিসলাই নে? বলে জিহা দিছে। বলে কেনে দিলাই? আমি তোমার নিষেধ করলাম তুমি রুটি দিতাই না, খাওয়ার কোনো বস্তু দিতাই না। আমি কইসলাম তালাক দিলাইমু, এখন তালাক দিতাম না, তোমার জ্বালাইলাইমু। নাউজুবিল্লাহ। 3 রুটির কারণে ঘরের বিবি জ্বালাইলা, কত বড় বকিল নানি কঞ্চা। হ্যাঁ, ইলাও বকিল থাকতে পারেন, মাছ সবজি থেকে তুলিয়া কইয়া বাদর রক্ত আরে কারো রান্ধিয়া খাই বলেন না। ইয়া কইয়ার কথার প্রসঙ্গে বর্তমান সময়ে ইলা বকিল নাই। আমরা সারায় আত্মারে শান্তি করে খাই, খাইতে খাইতে বেশি ওভার খাই নাই। খালি মাছ খালি মাংস, বেশ মাছ মাংস ক্ষতি করে। মাছ মাংস কমাইয়া খাইতা দেখুন জানি আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ, ডাক্তার অফিসার যারা আসন, যারা বুঝনেওয়ালা, এরা সপ্তাহ 2 দিন 3 দিন মাছ মাংস খায়, বাকি দিন নিরামিষ খায়। আমরা কইমু নিরামিষ মুখে দি যায় না রে বা, মুখে দি যায় না। দেখছেন মাছ খাইতে 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 খাইতে, সালাদি খাইতে খাইতে, মুরুখ খাইতে খাইতে বাদে খালি পেটের বেমার, বেমার হয় না রে বলছেন। একটা লিমিটে খাইতা, খাওয়ার মধ্যে একটা হিসাব রাখ। যাই হোক, এর জন্য বকিল ব্যক্তি তার ঘরের বিবিরে জ্বালাইলাই তো আগুন জ্বালিছে, রেডি করছে, আর ঘরের বিবিয়া সুন্দর করিয়া কাপড় গার মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনার সরা লাগাইছন, রেডি হয়ে গেছন। গিয়া স্বামী আখটা দেখছে সোনার সরা লইয়া কাপড় লাগাইয়া সাজিয়া বসা। হইলাও বিবি তুমি তো আগ্নিত গে জ্বলিতাই, তোমার গায়ের মধ্যে তো সুন্দর পোশাক, তার কারণটা গীতা, গলার মধ্যে সোনা, তার কারণ কি? ওটা খুলিলাও। জানে মানবনি সোনা জ্বালাইতি, 3 রুটির কারণে জ্বালাই ফেলাইতি। ঘরের বিবি উত্তর দিলা, না না, এটা আমার সম্পদ, আমার সম্পদ আমি কুলতাম না। আমি সুন্দর সাজিছি, সুন্দর হইয়া
আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম স্বামী গো, আমি গলার তাকি শোনা কুলতাম নাই, খানের আমি দুলাও কুলতাম নাই, আমি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও আমি হাজির দিয়ার